এই পর্যন্ত আমি বুনে চলে এসেছি। এবার আমি কি করব, এই একই ঘরে থেকে আমি আর একটা ডবল ক্রোশেট করে নেব, কারণ তাহলে আমার ডিজাইনটা তৈরি করতে সুবিধা হবে। এইটার মধ্যে থেকে আমি আর একটা ডবল ক্রোশেট করে নিলাম। নিয়ে আমি এইটা এই যে এইদিকে যে 3টে চেন করেছিলাম, এই 3 নাম্বার চেনের মধ্যে থেকে এইটা আমি জুড়ে দিলাম। এই যে তাহলে এবারে 3টে চেন আমি তৈরি করে নিলাম। 2টো 3টে হয়ে গেল। এটাকে আমি একটা কাউন্ট করব, দিয়ে আমি আবার এই একটা ঘরের মধ্যে থেকে আমি এই যে এই যে ডবল ক্রোশেট 2টো হলো। এটাকে একটা ধরলাম, এটা তার এবার একটা সিঙ্গেল চেন দিলাম, দিয়ে ওই একই ঘরের মধ্যে থেকে আমি আরও 2টো ক্রোশেট করে নেব। ডবল ক্রোশেট করে নিলাম, তাহলে হয়ে গেল। এই যে এরকম হলো ডিজাইনটা। দিয়ে এইবারে আমি কি করব, 2টো ঘর বাদ দেবো। এই একটা ঘর, 2টো ঘরে 3 নম্বর ঘরে এসে আবার আমি একটা 2টো ডবল ক্রোশেট করে নেব। এই 1, এই একই ঘরের মধ্যে থেকে কিন্তু 2 সিঙ্গেল একটা চেন দিলাম, একই ঘরের মধ্যে থেকে আরও 2টো ডবল ক্রোশেট করে নেব। এই যে এবার অ্যাকচুয়ালি আমার ডিজাইনটা পড়তে শুরু করলো ফ্রকটার। 4টে হলো। এই যে এইভাবে হচ্ছে, এইভাবে আমি পুরো রাউন্ডটা আবার এরকম 2টো চেন বাদ দেবো। 1, 2, 3 নাম্বার চেনে আবার এই যে আবার 2টো ডবল ক্রোশেট একই ঘরের মধ্যে থেকে কিন্তু হবে। আবার একটা চেন, আবার 2টো ডবল ক্রোশেট। এইভাবে আমি পুরো রাউন্ডটা ঘুরে আসি। এই যে এইভাবে হচ্ছে। এতক্ষণ তো একটা করে হয়েছিল ডবল ক্রোশেট, এবার একটা করে ঘরের মধ্যে থেকে 4টে করে হচ্ছে। পুরো রাউন্ডটা আমি কভার করে ফেলেছি। এই যে এরকম হয়ে গেছে। এবার আমি কি করব, এখানে এই যে 3 নম্বর চেনটা আছে, 3টে চেন করেছিলাম, ওখান থেকে আমি জুড়ে দেব। দিয়ে এই যে জুড়ে দেওয়া হলো, আমাকে আবার এখানে আসতে হবে, তাহলে এর মাথার উপর থেকে আবার একটা আমি স্লিপ স্টিচ করে দেবো। এই যে এটা হলো, আর এর ভিতর থেকে একটা এই যে এবার আমি 3টে চেন করে নেব, 2, 3। দিয়ে এর মধ্যে থেকে আমি আবার এই যে ডবল ক্রোশেট করে নিলাম, আবার সিঙ্গেল একটা চেন দিয়ে আবার 2টো ডবল ক্রোশেট। এই যে এই হয়ে গেল। দুটো একটা চেনকে একটা ধরলাম, আর তারপরে একটা চেন, আবার 2টো ডবল ক্রোশেট। এইভাবে পুরো রাউন্ডটা আমি করব, কিন্তু এই ফাঁকাটায় আমি আর কিছু করব না, ডাইরেক্ট এখানে চলে আসব। এই যে এখানে এই ফাঁকাটাতে চলে আসব। এই ডবল ক্রোশেট, একটা, 2টো সিঙ্গেল চেন, আবার 2টো ডবল ক্রোশেট। এইভাবে পুরো রাউন্ডটা আমাকে বুনতে হবে। এটা একটু ডিস্টার্ব হয়ে গেল, ফাঁকা মতো হয়ে গেল। এই যে এইভাবে হবে। আবার এইটা বাদ দিয়ে আবার এইটার মধ্যে হবে, এইগুলো বাদ যাবে, এইটার মধ্যে থেকে হবে। আবার এখানে এই যে একটা, 2টো, একটা চেন, আবার 2টো ডবল ক্রোশেট, একটা, 2টো। এইভাবে আমি পুরোটা ঘুরে আসবো। এই যে বগলের উপরে বলে কোনো অসুবিধা নেই, এইভাবে হয়ে যাচ্ছে।
এই যে হাতটা এরকম থেকে যাবে, বগলটা পড়ে গেছে। এইভাবে আমি আবার এই রাউন্ডটা, দ্বিতীয় রাউন্ডটা ঘুরে আসি। সেকেন্ড রোটাও হয়ে গেছে, এই যে এইভাবে এখানে হয়ে গেল। এইবার আমি এখানে আবার একইভাবে 3 নম্বর চেনের গায়ে জুড়ে দেবো। এখানে আমি জুড়ে দেবো, এই যে দিয়ে আবার এখানে আর একটা করে নেব। এর ভেতরে এই হয়ে গেল। এখানে আমি একটু সাদা উল জুড়ে নেব। এই যে 2 রাউন্ড আমি করেছি, 2টো করে, এবার আমার হবে 3টে করে, 2টো 2টো 4টে, এবার 3টে 3টে 6টা হবে। এখানে আমি সাদাটার মধ্যে এর মধ্যে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি 3টে চেন করে নেব। একটা লাল রয়েছে আর 2টো সাদা, এই করে নিলাম। লালটা একটু টেনে নেব, নিয়ে তাহলে এই 3টে হয়ে গেল। এবারে এর মধ্যে থেকে 3টে করে হবে। একটা চেনকে একটা ধরলাম আর 2টো, এই যে হলো, তাহলে 3টে হলো। একটা সিঙ্গেল চেন, আবার 3টে ডবল ক্রোশেট, 1 2 3। তারপরে এইটা বাদ দিয়ে আবার এখানে আবার 3টে এখানে ডবল ক্রোশেট, 2টো 3টে সিঙ্গেল একটা চেন, আবার 3টে, 1 2 এই 3, এইরকমভাবে এই যে 3টে করে হলো। 2 রাউন্ড হলো, 2টো 2টো, এরকম 3 রাউন্ড হবে, 3টে 3টে, 1টা 2টো 3টে, একটা চেন, আবার 3টে। এইভাবে পুরো রাউন্ডটা আমি ঘুরে আসবো। এই যে 3টে 3টে করে হবে, 2 3 1 2 3, পুরো রাউন্ডটা ঘুরে 3 রাউন্ড হবে। এতটুকু হয়েছে ফ্রকটা আমার। এই যে 3 রো হয়ে গেছে, সাদা দিয়েছি, এবার আবার লাল দিয়ে জুড়ে দেবো। এটা 3টে করে হয়েছে, এই যে 1টা 2টো 3টে, একটা চেন, আবার 1টা 2টো 3টে, এইভাবে 3 রো করে, প্রথমে 2টো করে 2 রো, তারপর 3টে করে 3 রো, আরও 3টে করে আরও 2 রো করে নেব আমি। এবার আমি লালটা জুড়ে নেব। আবার 3টে চেন, দিয়ে এর মধ্যে থেকে আবার 3টে করে হাফ ক্রোশেট, তাহলে 2টো হলো। একই যেমন হচ্ছিল সেইভাবে হবে। এই যে 3টে হয়ে গেল, দিয়ে একটা চেন, দিয়ে আবার এই যে 1টা 2টো 3টে, দিয়ে একটা চেন দিলাম, দিয়ে আবার 3টে হবে, 1 2 বাবারে 3। এই যে সাদাটাকে আবার এখানে চলে আসলাম, একইভাবে এইভাবে আমি করব। 1টা 2টো 3টে, একটা চেন, আবার 3টে, একই পদ্ধতিতে 5 রো আমি করে নেব। 3টে সাদা দিলাম, একটু ভালো লাগবে, বেবির তো একটু একবারে টুকটুকে লাল দেব, ভালো লাগতো, তা ভাবলাম সাদা উলটা আছে, এই যে 3টে করে এরকম হবে। এই 1 2 3, মাঝে গ্যাপ, 1 2 3, আবার 1 2 3, মাঝে চেন। এইভাবে আমি আরও 2 রাউন্ড বুনে আসি। জামাটাই তৈরি হয়ে গেছে, কিন্তু আমি ভাবছি তলায় আরও 2 রো দিয়ে দেবো। এটা 2টো দিয়েছি, সাদা 3টে দিয়েছি, তো এটা আর একটা দিয়ে দেবো, দিয়ে লাস্ট ফিনিশিং সাদা দিয়ে করে দেবো। আর একটা রো আমি করে নিই, তাহলে আরেকটু বড় হবে জামাটা। আর একটা লাইন বাড়িয়ে দেবো। এখানে শেষ হয়ে গিয়ে একটা লাস্টে একটা রো দেবো ভেবেছিলাম, কিন্তু না, একটা এক্সট্রা দেবো। এই 3টে করে আর একটা দেবো।
তিনটে রো আমি কমপ্লিট করে নিয়েছি। এবার আমি এখান থেকে সাদা জুড়ে নেব। লাস্ট রোটা আমি সাদা দিয়ে করে দেবো, যেমন গলা সাদা দিয়ে শুরু করেছিলাম, মাঝে একটু সাদা দিয়েছি, আর এই লাস্ট লাইনটা সাদা দিয়ে জুড়ে দেবো। তো এইটা তো জুড়ে দিলাম। এই পরের চেনের মধ্যে থেকে আবার একইভাবে ঢুকিয়ে একেবারে টেনে নিলাম, আর এই মাঝখান থেকে ঢুকিয়ে আবার এই টেনে তুলে নেব। এবারে আমি হয়ে গেলে এবার সাদাটা আমি জুড়ে নেব উল্টা। এর মধ্যে থেকে সাদায় আমি একটা ঘর তুলে রেখেছিলাম, এই যে আমি টেনে তুলে নিলাম, এই যে, আর লালটা এখান থেকে একটু টেনে ধরলাম। হ্যাঁ, এবার তিনটে চেন, সাদায় তিনটে চেন করে নেব, 1 2 3। তিনটে চেন করার পরে ওর মধ্যে থেকে আবার ডবল ক্রোশেট করে নেব। এতক্ষণ তিনটে তিনটে করে হলো, এবার চারটে হবে, 2 3। এই যে চেনটাকে একটা কাউন্ট করলাম, আর 1 2 3, তাহলে চারটে হলো। দিয়ে আবার একটা চেন, দিয়ে আবার চারটে, একটা, দুটো, তিনটে, 4। এই যে জিনিসটা এরকম হবে, যে চারটে, 1 2 3 4, মাঝে একটা চেন, আবার 1 2 3 4 দিয়ে আবার পরের ঘরে আমি চলে আসব। এই যে এখান থেকে আবার চারটে করে করব, দুটো, তিনটে, চারটে। এই যে চারটে হয়ে গেল, একটা চেন, আবার চারটে। এইভাবে আমি পুরো রাউন্ডটা ঘুরে আসবো, তাহলে আমার ফ্রকটা তৈরি হয়ে যাবে। দুটো হলো, এই তিনটে, এই 4। জিনিসটা এরকম হবে। এই যে এরকম রোটা আমি শেষ করে নিয়ে এসেছি, আর দুবার বুনলেই হয়ে যাবে। রোটা শেষ। এই যে 3 নম্বর চেনে এসে আমি জুড়ে দিলাম, এই যে এর মধ্যে থেকে বের করে নিয়ে এর মধ্যে থেকে বের করে দিলেই জুড়ে গেল, ব্যাস। এই তারপরের চেনের সঙ্গে আর একবার দিলাম, স্লিপ টিচ বলে এটাকে, এই যে স্লিপ করে দিলাম, ব্যাস, সেই হয়ে গেল। মাঝে নিয়ে এসে এই এই আর একটা চেন দিয়ে এখানে সুতোটা আমি কেটে দেব। লালটাও এখানে সেই হয়ে আছে, লালটাও কেটে দেব। আগেরগুলো সব কেটে দিয়েছি। এইটা আমি কি করব, একটু ভেতর থেকে টেনে টুনে নিয়ে আসব। এই যে, নাহলে দেখতে খারাপ লাগে। এর ভেতর থেকেও আমি একটু টেনে নিয়ে আসলাম, এই কেটে কেটে বেঁধে দিয়েছি। এগুলো এই যে বেঁধে দিয়েছি, এই যে বেঁধে দিয়েছি, সব বেঁধে দিয়েছি। জামাটা এই হয়ে গেল, কুচকি একদম সদ্য হয়েছে, সামনে শীত আসছে, তাই এটা করে নিলাম। এই যে জামাটা রেডি, কিন্তু ভাবছি কি এখানে একটু ঝালন করে দিই, এরকম করে। এই যে এইটা যেমন দিয়েছি, এইরকম করে এখানে ভাবছি একটু করে দেব, এই জায়গাটায় লাস্ট রোটার মতো দিলে একটু। ওই জন্য এই যে এরকম জামাটা হয়েছে। কেমন হয়েছে বলো, যদি ভালো লাগে। ওই দেখো এখানে একটা টেনে সেলাই করে দিয়েছি, ওপারে টেনে নিয়ে গেছে, এটা দেখতে খারাপ লেগেছে গো। যাকে জামাটার পিছন পোর্শন এটা, আর এই সামনেটাই এই দেখো কেমন জামাটা। এই যে একই করে নিলাম। আবার আমি কটা চেন বাদ দিয়ে দেবো, আবার এখান থেকে একটা তুলব। এই যে যেমন এখানে অনেকটাই ঘর বাদ দিয়ে গেছি, 3টে করে বাদ দিয়েছি,
এখানে তো এইভাবে এই যে একটা চেন, দুটো চেন, তিনটে চেন, এখান থেকে আবার একটা হবে। এই যে এখান থেকে একটা করে দিলাম, এই যে ডবল ক্রোশেট, ডবল ক্রোশেট, আবার একটা ফুল লং, তিনটে হলো, এই চারটে, একটা চেন, চারটে, একটা চেন হলো, ওর মধ্যে থেকে আবার আমি চারটে করে নেবো। একটা, এই যে এরকম হবে জিনিসটা, এরকম হবে। আমি ভালো করে দেখাচ্ছি, মনে হচ্ছে পুরোটা ছবিতে আসলো না, আমি বুঝতে পারিনি। দেখি আবার 1 2 3 4টে এখান থেকে একটা করব। এই যে 1 2 3 4, এবার একটা চেন, আবার একই ঘরের মধ্যে থেকে এই যে এরকমভাবে পুরো আমি ঘুরে আসি, পুরো হাত এইটুকু করে দিই। এই যে হাতটা আমার তৈরি করা হয়ে গেছে। এই যে ছিল এরকম হাত, এই যে এরকম ছিল, আমি তৈরি করে দিলাম এরকম, এই ঝালনটা করে দিলাম, দিলে তাহলে একটু ভালো লাগবে দেখতে। এই যে কী সুন্দর লাগছে। আচ্ছা, যেহেতু ফুল হাতা করে দিলাম না, এই ক্রুশের জিনিস তো একটু ফাঁকা ফাঁকা তো হয়। এই যে কেমন সুন্দর হলো, এদিকের হাতটাও করে দেবো আমি। তৈরি হয়ে গেছে। এই যে হাত দুটো তৈরি করে নিলাম, এরকম করে দেবো বললাম তো, দিয়েও দিলাম। এই যে 7টা করে এই করে দিলাম, এই যে এদিকেও 7টা, পুরো জামাটা এইভাবে তৈরি। কেমন হয়েছে বলো তোমরা, আর কি বলবো, একটু সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। এই তো হয়ে গেছে জামাটা।